আজকের কথাগুলো আসলে ভিন্ন আঙ্গিকের। মা এবং শাশুড়ি এক নয়, এটা আসলে চরম সত্য কথা। মা আর শাশুড়ি কখনোই এক হয় না, দুইজন আসলে দুই মেরুর। শত করেও এদের এক মেরুতে আনা যায় না। এ কথা শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য কথা। তা বলছি, ধরুন শাশুড়িকে আপনি মায়ের জায়গাটা দিয়ে দিলেন। আপনি মায়ের সাথে যেভাবে ব্যবহার করেন সেভাবে কি শাশুড়ির সাথে ব্যবহার করতে পারবেন বলুন তো? আমরা মাকে যেমন ভালোবাসি তেমনি মাঝে মাঝে তার সাথে রাগ করি, মাঝে মাঝে হয়তো বেশি রাগ হলেই দু একটা কথাও শুনিয়ে ফেলি। তবুও মা মন খারাপ করে না বা সন্তানের দিক থেকে মুখ কখনোই ফিরিয়ে নেয় না। কিন্তু মায়ের সাথে যতটা করেন তার ১০ ভাগের ১ ভাগও যদি আপনি শাশুড়ির সাথে করেন, তবে কি সে তা সহ্য করবে? করবে না তো। মুখ ফুরিয়ে তো অবশ্যই নেবে। সন্তান ভুল করলে মা শুধরে দেয়, আর ছেলের বউ ভুল করলে কটু কথা শুনতে হয়। এমনকি খারাপ পুত্রবধূ হবার চান্সও শতভাগ থেকেই যায়। কেন আপনি ভুল করলেন? পুত্রবধূর ভুল করার অপরাধ, এরা ভুল করতে পারে না। আবার ধরুন আপনি শ্বশুরবাড়ির সবার সাথে একসাথে খাবার খেতে বসেছেন। মূলত ছেলের বউকে সবার শেষেই খাবার খেতে বসতে হয়। ধরে নিলাম একসাথেই বসেছেন। মাছের মাথাটা, মাছের বড় টুকরোটা, মুরগির রানটা, ভালো পিসটা শাশুড়িমা কিন্তু নিজের ছেলে বা মেয়ের পাতেই আগে তুলে দেবেন। সবার পাতে দেবার পরে যদি কিছু থেকে যায় তার ভাগ্যে জুটবে ছেলের বউয়ের। তাহলে কি করে তথাকথিত এই নিয়ম ভাঙা যায় বলুন তো? মা শাশুড়ি এক হবে কি করে? ধরুন আপনার খিদেও লেগে গেছে, কিন্তু আপনি আগে কিন্তু খেতে পারবেন না, কারণ পুতের বউয়ের বা ছেলের বউয়ের আগে কিন্তু খাওয়া বারণ। ধরুন ঈদে কেনাকাটা করতে যাচ্ছেন, শাশুড়ি মা তার নিজের মেয়ের জন্য যে ড্রেসটা পছন্দ করেছেন সেই ড্রেসটা কিন্তু ছেলের বউয়ের জন্য মানানসই নয়, কারণ ছেলের বউয়ের বা পুত্রবধূর ড্রেস আপের সাথে নাকি শ্বশুরবাড়ির মান সম্মান জড়িত থাকে। অথচ একই ড্রেস মেয়ে পরলে মান সম্মানের হানি কখনোই হতে পারে না। আবার ধরুন কেনাকাটা করতে গিয়ে মেয়ে সহ মেয়ের শ্বশুরবাড়ির সকলের জন্য কিনতে হবে, না হলে শ্বশুরবাড়িতে মান সম্মান থাকবে না মেয়ের। অথচ ছেলের শ্বশুরবাড়ির কথা মাথাতেই থাকে না, কারণ ছেলের শ্বশুরবাড়ি থেকে আসবে জিনিসপত্র, যাবে না, দেওয়ার প্রয়োজন কি? আবার ধরুন নিজের ছেলে মেয়ে যখন অসুস্থ হয় তখন মায়ের মন কাঁদে, তাকে সারানোর জন্য যথাসম্ভব দোয়া দাওয়া সব চলে, আর বারবার মুখে বলতে থাকবে মেয়েটা অসুস্থ, তার নিজের খারাপ লাগা বারবার প্রকাশ করে। আর যদি পুত্রবধূ অসুস্থ হয় তখন তা আদিক্ষেতা মনে হয়, কিংবা পুত্রবধূ অসুস্থের অভিনয় করে, এটাও শুনতে হয়। এই সব টুকিটাকি অনেক ধরনের বিষয় আছে, যদি বলতে যাই কথার শেষ হবে না। শুধু কয়েকটা উদাহরণ টানলাম মাত্র। কাউকে যতই ভালোবাসা হোক না কেন, মায়ের তুলনা মাই হয়। পৃথিবীতে একমাত্র মাই হয়। তাই শাশুড়ি আর মা কখনো এক হতেই পারে না। তবে একপাক্ষিক কোনো সম্পর্কই ভালো হয় না, এটা পরিশেষে বলতে চাই। পরস্পরের সমঝোতা, সহমর্মিতা, আদব, ভালোবাসা দ্বারাই মায়ের মতো হয়ে ওঠা যায়। তবুও মা হওয়া যায় না। মায়ের বিকল্প কেউ কখনো হতেই পারে না।